জয় গুরু, সবাইকে জয় গুরু। বন্দে পুরুষোত্তমম। আজকে রাস পূর্ণিমা, আমরা সবাই জানি। এই রাস পূর্ণিমার দিনে আমরা সবাই জানি সেই কার্তিক মাসের এই পূর্ণিমা তিথিতে বৃন্দাবনে শ্রীকৃষ্ণ যখন 12-13 বৎসর বয়স, বালকই বলা যায়, সেই সময় তিনি যখন আপন মনে বাঁশি বাজাচ্ছিলেন, সেই বাঁশির শব্দ শুনে আমরা জানি সেই ব্রজগোপীগণ নিজেদেরকে আর ঘরে রাখতে পারেননি। সেখানে গিয়ে তার সেই যখন বাঁশির ধ্বনিতে তাদের প্রাণের মধ্যে স্পন্দন তুলেছে, তখন সেই শ্রীকৃষ্ণ তাদেরকে বলছেন, তোমরা ঘরে ফিরে যাও, তোমরা এখানে থেকো না। কিন্তু ব্রজগোপীরা সে কথা শোনেনি। তারা সেই শ্রীকৃষ্ণের সেই বাঁশির ধ্বনিতে এতটাই তন্ময়, মুগ্ধ নয়, তাদের যেন অন্তর্রাজ্যে প্রবেশ করেছে সেই বাঁশির ধ্বনি। তারা সেই ত্যাগ করে কিছুতেই আসতে পারছে না, কিছুতেই না। তখন শ্রীকৃষ্ণ কি করলেন? তিনি তিনি তো অসীম শক্তির অধিকারী। তিনি তাদের অন্তরে এমনভাবে ভাব সৃষ্টি করলেন, যে ভাবের কারণে তারা যেন সেই পরম পুরুষ শ্রীকৃষ্ণের স্বয়ং যিনি, সেই আমরা জানি সুরত শব্দ, তার বন্ধনে বাধা পড়ে গেলেন। এখানে সবাই কিন্তু সেই নিজেকে ভাবছেন যে আমি বুঝি পরম পুরুষের সাথে যুক্ত, শ্রীকৃষ্ণের সাথে আমিই যুক্ত। আর এটা হলো ভক্ত ভগবানের নিত্য লীলা, নিত্য রাস চলে ভক্ত ভগবানের সঙ্গে। আমার পরম প্রেময় শিশি ঠাকুর বলছেন যে রাস মানে ধ্বনি, আর রাসবিহারী মানে ধ্বনিতে বিহার করেন যিনি, তিনি রাসবিহারী। আর আমরা এক অর্থে দেখতে গেলে, আমরা যারা গুরুর দীক্ষা নিয়েছি, আমার পরম প্রেময় শিশি ঠাকুর অনুকূলচন্দ্র বললেন যে ভক্ত ভগবানের এই যে কেন্দ্রায়িত লীলা, ছন্দায়িত লীলা, সেটাই হলো রাসলীলা। রাস পূর্ণিমার এই বিশেষত্ব এটাই। আমরা যদি দেখি, আমরা কিন্তু প্রত্যেকে আমাদের গুরুকে কেন্দ্র করে আমাদের এক কেন্দ্রায়িত ছন্দায়িত জীবন, যে জীবনে আছে নিত্য লীলা চলে। শ্রী ঠাকুর বললেন, তোমরা নিত্য যজনশীল হও, নিত্য যাজনশীল হও, আর নিত্য ইষ্টভৃতিপরায়ণ হয়ে চলো। গুরুকে কেন্দ্র করে তোমাদের জীবন হোক। গুরু যখন যেমন বলেন তোমরা তাই করো। সত্যি আমরা তার সেই যখন আকর্ষণে আমরাও তো ছুটে যাই, তখনই ছুটে যাই। তার প্রেমে স্পর্শ যখন অন্তর্রাজ্যে আমাদের প্রবেশ করে, তার আগে কিন্তু আমরা সেই ছুটে যাই না, আমরা শুনতে পাই না নিত্য তার বাঁশির ধ্বনি। তখনই শুনতে পাই যখন তার সাথে আমাদের যোগ হয়। আর এটা নিত্য যজন যাজন ইষ্টভৃতিপরায়ণ হয়ে যারা চলে, তাদেরই কিন্তু তার সাথে যোগসূত্র রক্ষা হয়। তাছাড়া কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। নিত্য তিনি ধ্বনি করছেন, বংশীর ধ্বনি যেমন শ্রীকৃষ্ণ করেছিলেন, তেমনি যুগে যুগে যখন তিনি আসেন, তিনি কিন্তু সেই ধ্বনি সেই ভক্তের জন্যে পাঠান। সেই ভক্তই সেই ধ্বনি শুনতে পান, যার অন্তরাজ্যে সদা সর্বদা ভগবানকে নিয়ে যার অন্তর সব সময় ভরা থাকে, তিনিই তো ভগবানের সেই ডাক শুনতে পাবেন, নইলে শোনা কখনোই সম্ভব নয়। শ্রী ঠাকুর একথাই বলতে চেয়েছেন, তোমাদের জীবন সব সময় ওই ব্রজগোপীদের ব্রজগোপীরা যেমন কৃষ্ণকে নিয়ে তারা কেন্দ্রায়িত হয়ে সেই কার্তিক মাসের সেই পূর্ণিমা তিথিতে রাসলীলা করেছিলেন। সে মানে আমরা এটাকে রাসলীলা মানে ভাবি প্রেমের লীলা, তা কিন্তু নয়। ধ্বনি সেই সুরত শব্দযোগ, সেই রাধা নাম, সেই নামেই কিন্তু বাঁশি বাজাচ্ছিলেন শ্রীকৃষ্ণ, সেই নামেই কিন্তু পাগল হয়েছিলেন গোপীরা। যে ওই নামে যে পাগল হতে পারে, ওই রাধা নামে,
তার জীবন সার্থক হয়। সব কিছুতেই কিন্তু ওই রাধা নাম, ওই সুরত শব্দযোগ, এর বেশি কিছু আর নয়। সেই বংশীর ধ্বনি শুধু কি বলে? রাধা রাধা বলে। তাই আমাদের অন্তর্রাজ্যে যখন ওই রাধা রাধা ধ্বনি আমরা সদা সর্বদা শুনতে পাবো, তখন বুঝবো ভগবানের সাথে আমাদের যোগ সূত্র রক্ষা হচ্ছে। ভগবানের ডাক আমরা শীঘ্রই শুনতে পাবো, আবার শুনতে পাচ্ছি। তাই আমরা কোনো সময়ে যজন যাজন ইষ্টভৃতি থেকে নিজেদেরকে বঞ্চিত করে রাখবো না। আমরা প্রভুর যেন সেই ডাক, সেই শ্রীকৃষ্ণ যেমন করে তার ভক্তদের ডেকেছিলেন, সেই বংশীর ধ্বনির মাধ্যমে রাধা রাধা শব্দ তুলে, সেই ডাক যেন আমরাও আমাদের অন্তর্রাজ্যে সদা সর্বদা শুনতে পাই। তো এই হলো আমার আজকের আলোচনা। আর আমার এই রকমই ছোট্ট ছোট্ট আলোচনা, প্রিয় পরমের কথা যদি শুনতে ভালো লাগে, তাহলে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহিত দিবেন। আমার চ্যানেলটি লাইক কমেন্টস ও সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। জয়গুরু, সবাইকে জয়গুরু। সবাই খুব খুব ভালো থাকবেন। প্রিয় পরম কি মাথায় নিয়ে চলবেন। জয়গুরু।